অবশেষে কি তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স কামব্যাক পথে হাঁটা শুরু করে দিল? এই ডাউন থেকে এখন পুরো হাই লেভেল চলে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই প্রশ্নটা এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। মুম্বাই ইন্ডিয়ান্স এতদিন যারা নামে ভার প্লেয়ার, যেমন টিন বোল্ট, লর্ড শার্দুল ঠাকুর, দীপক চাহার, এই সমস্ত বোলারদের বাইরে রেখে যখনই টিমে নতুন নতুন মুখ, নতুন নতুন বোলার ঢোকালো, পুরো টিমটাই বদলে গেল। আবার আগের মুম্বাই ইন্ডিয়ান্স ফিরে আসলো। বাস্তব কথা বলতে গেলে মুম্বাই ইন্ডিয়ান্স এমন একটা দল, কোনো রকম ভাবে তাদের হালকা ভাবে নেওয়া উচিত নয়, কারণ তারা কামব্যাক করে দিতে পারে। আর যখনই কামব্যাক করা শুরু করে দেয়, পুরো প্রপারলি টিম ওয়ার্ক করে কামব্যাক করে। মুম্বাই ইন্ডিয়ান্সের এতদিন সমস্যা ছিল যে মুম্বাই ইন্ডিয়ান্সের না ব্যাটিং চলছিল না বোলিং চলছিল, দুটোই খুব খারাপ হচ্ছিল। কিন্তু বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিংটা যথেষ্ট ভালো হয়ে গেছে। ওই যে বললাম, নামে ভার প্লেয়ার বাইরে বসাও, টিম বাঁচাও, ঠিক তেমনটাই হলো মুম্বাই ইন্ডিয়ান্স। আগের দিন খেলা ছিল গুজরাট বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের। সেখানে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ব্যাটে গিয়ে 199 রান করে। মুম্বাই ইন্ডিয়ান্সের শুরুটা কিন্তু অতটা ভালো হয়নি। 6 ওভারে 44 রানে 3 উইকেট পড়ে গেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের, যেখানে তিলক বর্মা 22 বলে 19 রান করে খেলছিলেন। আর হার্দিক পান্ডিয়া তো পুরো খুব বাজেভাবে খেলছিলেন। যে হার্দিক পান্ডিয়াকে আমরা চিনতাম কুম্ফু পান্ডিয়া মেরে খেলবে, সে হার্দিক পান্ডিয়ার ব্যাটে বলে কানেকশনই হচ্ছে না। খুব প্রেসারে ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তারপরে উঠলো তিলক ভার্মার ঝড়। তিনি প্রমাণ করলেন যে আমাকে কেন টি-20 বিশ্বকাপে নেওয়া হয়েছিল। তিনি বর্তমানে আউট অফ ফর্ম চলছিলেন, সেজন্য অনেক ট্রোলের শিকার হতে হয়েছেন। কিন্তু তার কালকে একটা দুর্দান্ত ইনিংসে সব ট্রোলের থেকে মুক্তি পেয়ে নিলেন। তিনি বললেন অনেক হয়েছে, এখন কামব্যাকের পালা। ঠিক তেমনটাই প্রমাণ করছে এখন তিলক বর্মা। তার সাথে সাথে তার একটা দুর্দান্ত ইনিংসে মুম্বাই ইন্ডিয়ান্সেরও কামব্যাক হয়ে গেল। তিলক বর্মা তিনি করলেন আগের দিন 45 বলে 101 রান। তার এই রানের জন্য মুম্বাই রান গিয়ে দাঁড়ালো 199 রান। মুম্বাইয়ের কিন্তু প্রতিদিন কোনো না কোনো ব্যাটসম্যান চলছে, আর বাদ বাকি সমস্ত ব্যাটসম্যানরা কিন্তু অত ভালো খেলতে পারছে না। মুম্বাই ইন্ডিয়ান্সের খালি একটা প্লেয়ারই কন্টিনিউ রান করছে, সেটা হচ্ছে নামান ধীর। তার আগের ম্যাচেও করেছে, কালকেও রান করেছে। হার্দিক পান্ডিয়া আউট অফ ফর্ম। রোহিত শর্মা খেলতে পারছেন না। তাকে সত্যি সত্যি তার চোটের জন্য বাইরে বসেছেন নাকি আউট অফ ফর্মের জন্য বাইরে বসেছেন, সেটাই এখন ভাবার বিষয়। সূর্যকুমার যাদবের সূর্য অস্ত হয়ে গেছে। বিশ্বকাপের আগে থেকে পুরো আউট অফ ফর্ম সূর্যকুমার যাদব। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের এখন সমস্ত প্লেয়ারকে ধরে বুঝে খেলতে হবে। এখনো কিন্তু আইপিএল এর 30% হয়েছে মাত্র, এখনো কিন্তু 50%ও হয়নি, তাই এখনো অনেক সময় আছে। মুম্বাই ইন্ডিয়ান্সের অশ্বিনী কুমার 4 ওভারে 24 রান দিয়ে 4 উইকেট, এখানে খেলা বদলে গেছে। আরেকটা যে বড় চেঞ্জ হয়েছে, যেখানে আমরা দেখছিলাম জাসপ্রীত বুমরা পাওয়ার প্লেতে কিন্তু বেশি বল করছে, ওভার করছিলেন না তিনি। সেই জাসপ্রীত বুমরাকে আগের দিন হার্দিক পান্ডিয়া ফার্স্ট ওভারে নিয়ে আসে, আর ফার্স্ট ওভারে এনেই উইকেট পান তিনি। 5 ম্যাচে উইকেট পাননি তিনি, কিন্তু আগের দিন 6 নম্বর ম্যাচে তিনি উইকেট পেয়ে গেছেন, তাও সাই সুদর্শনের। গুজরাটের কথা বলতে গেলে গুজরাট আগের দিন খুব বাজেভাবে হেরেছে। মাত্র 100 রান করেছে, 15 ওভার 5 বলে তারা অল আউট হয়ে গেছে। খুব একটা বাজে লজ্জার হার আগের দিন গুজরাটের।